গ্রামের হাটবাজার বা মেলাগুলোতে এই মোরালি খুব বেশি জনপ্রিয়। এগুলোকে অনেক জায়গায় গজাও বলে থাকেন। আজকে এই মোরালি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনারাও চেষ্টা করতে পারেন এই মোরালিগুলি বানাতে। এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই এই মোরালিগুলো। সবার প্রথমে একটি বাটির মধ্যে আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। এরপর রান্নায় ব্যবহারের রেগুলার যে তেলটা আমরা ইউজ করি সেটি দিয়েছি। সব শুকনো উপকরণ এখন আমি মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটি মথে নিব। এখানে অবশ্যই হালকা গরম পানি নেওয়ার চেষ্টা করবেন। হালকা গরম পানি নিলে এই ডোটি বেশিক্ষণ রেস্টে রাখার দরকার পড়বে না। এবার ডোটি পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব ডোটি সফট হয়েছে কিনা। এবার আমি এই ডোটি একটি বোর্ডের উপর রেখে রুটি শেপ করে বেলে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটি আমি কতটুকু মোটা রেখেছি। এই পর্যায়ে একটি ছুরির সাহায্যে আমি চিকন চিকন করে রুটিটি কেটে নেব। এই পর্যায়ে একটি প্যানের মধ্যে তেল দিয়ে এগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। আপনাদেরকে বলে রাখছি এগুলো অনেক বেশি তেল গরম হওয়া অবস্থায় দেয়া যাবে না, আবার অনেক বেশি ঠান্ডা অবস্থায়ও এগুলো দেয়া যাবে না। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলো একটি একটি করে দিয়ে দিব। যখন এগুলো ভাজা হয়ে কালারটি হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ভেজে নেব। এখন আমি মোরালির উপর দিয়ে যে চিনিটা থাকে ওটা আমি বানিয়ে নিচ্ছি। একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলো বানিয়ে নিব। চিনির সিরাপটি যখন এই পর্যায়ে আসবে তখন আমি মোরালিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আপনি তাড়াহুড়ো করে এটি মিক্স করে নেবেন। এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিবেন এবং আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, আপনি নাড়তে থাকবেন। এরপর চিনির সাথে এগুলো মিক্স হয়ে মোরালির গায়ে চিনিগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। এই তো দেখতেই পেলেন খুব সহজে রেডি করে ফেললাম এর মোরালিগুলো। এগুলো চাইলে আপনারা 1 মাস যাবত সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে যেটা করবেন এগুলো ভালোভাবে ঠান্ডা করে নেবেন। এরপর একটি এয়ারটাইট বক্সে ঢাকনা দিয়ে রেখে দিবেন। এগুলো খেতে খুব বেশি মজা, ক্রিস্পি ও ক্রাঞ্চি হয়। বানানোও খুব সহজ। 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।